আমি একটু ফোন করে আসি। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কলকাতা ফেরার গাড়ি পাওয়া যাবে? আরে গাড়ি ফাড়ির কথা এখন বাদ দিন ভাই, এখন এখানে খাওয়া দাওয়া করুন, একটু বসুন, জিরিয়ে নিয়ে একটু এনজয় করুন। আমি ওদিক থেকে আসছি ভাই। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। দেখ, চিন্তা তো হবেই মা, তুই এত দূর গেছিস। শোন, সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ বাবা, আমি যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরে আসবো। আমার সাথে অরণ্যবাবু আছেন। কিন্তু বাবা তুমি একটু পিসিকে বুঝিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুই তোর নিজের। হ্যালো 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 হ্যাঁ রে পাখি, শুনতে পাচ্ছিস? হ্যালো যা যা, কেটে গেল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। এই তো একটা দাঁড়িয়ে এসেছে, মনে হয় আর একটু উঁচুতে উঠতে হবে, তাহলে পুরো সিগন্যাল পাবো। হ্যালো বাবা। হ্যাঁ পাখি বল, মানে এখন শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। আচ্ছা বাবা, তুমি তোমার ওষুধ সব ঠিক মতো খাচ্ছ তো? আর খাবার যেন ঠিক মতো খেও, আমি ওখানে নেই বলে অনিয়ম শুরু করো না। আরে না রে, সব ঠিক আছে। আমরা এখানে বসে তোর চিন্তা করছি, আর তুই ওখানে বসে আমাদের কথা ভাবছিস। আরে চিন্তা করবো না মানে? শোনো বাবা, আমি যেখানেই থাকি না কেন তোমাদের কথা আমার সবসময় মনে পড়বে। আচ্ছা বাবা, দিদি কি প্যাম ম্যামের কাছে গেছে? হ্যালো হ্যালো হ্যালো, মনে হয় আর একটু উঁচুতে উঠতে হবে। হ্যালো হ্যালো বাবা, এখন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছি, বল। আচ্ছা দিদি বাড়ি ফিরে এসেছে তো? জানি না এই মেয়েটার সাথে এখানে কি করছি। পাখি নিচে এসো। হ্যাঁ বাবা, এখন না আমাকে ফোনটা রাখতে হবে, এখন সিগন্যালের গড়বড় হচ্ছে, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। এমা দেখো দেখো মেয়েটা কোথায় উঠছে দেখো। হিমা, আমি এত উঁচুতে উঠলাম কি করে? পাখি হ্যাঁ নামছি, কিন্তু আমি এত ভাই এখন জমিয়ে গান গাও, এইরকম একটা দৃশ্যে গান না গাইলে জমে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। ছাড়ুন আমাকে। হোয়াট?
আমি বলছি ছাড়ুন। তুমি পড়ে যাচ্ছিলে বলে আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি আমাকে ছাড়বেন। ওকে। এই পড়ে গেছে, চলো এসো এসো। আরে তোলো আগে। ওঠো মা, ওঠো ওঠো। কোথাও লাগেনি তো? না না। ইস, এইভাবে কেউ ছেড়ে দেয়? ও যদি কোথাও লেগেছে তো? ওমে, তোমার কোথাও লাগেনি তো? বুঝলেন ভাইয়া, এই তো সবে এখন জীবনের শুরু। এখন এরকম কত ভার বইতে হবে ভবিষ্যতে। এখনই যদি আপনি ফেলে দেন তাহলে ভবিষ্যতে কি করবেন মশাই? আয় পটকা, লস্যি নিয়ে আয় তো, এক গ্লাস লস্যি নিয়ে আয়। পটকা, শুনুন, আমাদের এখানকার খাঁটি দুধের লস্যি খেয়ে গায়ের জোর বাড়ান, বুঝেছেন? এইটুকু রোগা পটকা মেয়েকে ধরে রাখতে পারেন না, গায়ের জোর বাড়ান। আমার গিন্নি যা বলেছে না, ফার্স্ট ক্লাস আইডিয়া। ও মশাই, এই লস্যিটার মাহাত্ম্য আপনি জানেন না। আমি আজও এই বয়সে এই লস্যিটা খাই। আপনি হাতে ধরুন না, ধরুন। এই লস্যিটা খেলে দেখবেন শরীরে একটা তাকত তৈরি হচ্ছে। চলো মা, নিন আপনি লস্যিটা খেয়ে নিন তো। হ্যাঁ ভাই, খেয়ে এসো, নিই আজ। এসো, ভেতরে এসো, হ্যাঁ? এসো, এসো। চলো, আশ্চর্য। কি গো, পাখির ফোন ছিল? কি বললো? ও শরৎ, আরে স্যামরিটা ফিরতেছে কতক্ষণে? মানে গাড়িটা ঠিক হয়েছে তো? না, পাখি আজকে ফিরতে পারবে না। হ্যাঁ, ওকে বোলপুর যেতে হয়েছে। কি? বোলপুর? মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? একটা অজানা অচেনা ছেলের সঙ্গে বোলপুর চলে গেল? আচ্ছা, নিজের বিপদ আপদের কথাটাও তো একবার ভাববে। সে কি পাখি এভাবে এত দূর? সুমিত্রা, কেন এত উত্তেজিত হচ্ছ? পাখি তো বলেছে যে সময় মতো ফোন করে ও ঠিক খবর দিয়ে দেবে। না, সেসব ঠিক আছে মেশমশাই, কিন্তু আমি শুধু ভাবতে পারছি না এটা যে পাখি একজন অচেনা অজানা ছেলের সাথে যেতে রাজি হলো কি করে, আর আপনি আবার সেটাকে সাপোর্ট করছেন। দেখো কৃষ্ণেন্দু, পাখিকে নিয়ে তোমার এতটা না ভাবলেও চলবে। আর আমি আমার মেয়েকে যে শিক্ষা দিয়েছি তাতে ও কোনো ভুল কাজ করতে পারে না। সেই বিশ্বাস ওর উপরে আমার আছে। আরে শরৎ, তুই এইসব কি কইতাছস? আরে কেষ্ট ঠাকুর তো পাখির ভালো লইকাই কইতাছে, হ্যাঁ তাই না? বললাম না বিনা, আমি নিজের থেকেও পাখির ওপর বেশি ভরসা করি। তাই আমি চাই না যে অন্য কেউ তাকে নিয়ে ভেবে এতটা ব্যতিব্যস্ত হোক। আপনি খাচ্ছেন না কেন? আমি ঝাল খেতে ভালোবাসি, আর এমনিতেও ছোলার ডালে ডাল কম, লঙ্কা বেশি। নিন, এবার খান। খাবারগুলো অতটাও খারাপ না। বোঝে না, সে বোঝে না।